এখন সময় এসেছে কথা বলার। অসংখ্য আলেম ওলামাদের আমরা হারিয়ে ফেলেছি, যাদের ময়দানে বসলেই অমুসলিম মুসলমান হয়ে যেত, যাদের কথাগুলো শুনলেই অমুসলিমদের কলিজা শীতল হয়ে যেত। হাজারো যুবক জান্নাতের সোজা পথ খুঁজে পেয়েছে, যাদের আলোচনায় দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, যারা 52 বছর কোরআনের দাওয়াত দিয়ে আজকে 12 বছর জেলখানায়, তাদেরকে আর আমরা হারাতে চাই না, ঠিক না বেঠে? আর আমরা কোনো মাজলুমকে হারাতে চাই না। এই বাংলার জমিনের ভিতরে সব চাইতে সিংহের মতো যিনি গর্জন দিতেন, তিনিই হলেন আমার মামুনুল হক, ঠিক না বেঠে? এই বাংলার জমিনের ভিতরে এমন আলেম পাওয়া সৌভাগ্যের ব্যাপার, কথায় কথায় কোরআনের আয়াত দেয়, তিনিই হলেন আমির হামজা। এই বাংলার জমিনে সব চাইতে কোরআনের দাওয়াত বেশি প্রয়োজন, যার হাতে হাত রেখে মুসলিম হাজারো মুসলমান হয়েছে, তিনি হলেন আল্লামা সাঈদী। তাদের বিরুদ্ধে কথা বলবা, এগুলোর কোনো দোষ ছিল না। দোষ একটাই, কোরআনের কথা বলা। দোষ একটাই, মদখোরের বিরুদ্ধে কথা বলা। দোষ একটাই, ছিনতাইকারীর বিরুদ্ধে কথা বলা। দোষ একটাই, জালিমদের বিরুদ্ধে কথা বলা। এছাড়া আর কোনো দোষ খুঁজে পায় শয়তান পর্যন্ত বিশ্বাস করে না এমন বিরুদ্ধে তাদের কথাগুলো বলা হয়। নির্যাতিতর মামলা দেওয়া হয়, শয়তানও বিশ্বাস করে না। আজকে যদি আমার পার্লামেন্ট কোরআন দিয়ে উদ্বোধন হতো, আর কোরআন তেলাওয়াত দিয়ে শেষ হতো, আর প্রতিটা মেম্বারের মুখ থেকে যদি কোরআনের কথা বাহির হতো, পুরা বাংলাদেশ মসজিদের মতো নিষ্পাপ হয়ে যেত, ঠিক না বেঠে? নমরুদ এসেছিল, দীর্ঘদিন পর্যন্ত শাসন চালালো, স্বৈরাচারী শাসন। লাশ পর্যন্ত ন্যাংরা মশার কামড় খাইয়ে জুতা পিটা করে বিদায় করেছেন তিনি কে? আজ পর্যন্ত যদি আল্লাহর রাজত্বকে কেউ নিজের করে নিতে চায়, মনে রেখো ফেরাউন এবং নমরুদের মতো বিদায় হতে হবে, আল্লাহর রাজত্ব কখনো পাবা না। তোদের সাহসগুলো শুধু টক শোতে কেন, ফেসবুক লাইভে কেন, টক শোতে কেন? পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, পুলিশে পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, টকশোর ভিতরে, মোবাইলের ভিতরে, ঘরের কোনায় থেকে কেন এই কথাগুলো বলিস? সাহস থাকে কুমিল্লার জমিনে আই, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। সুরের মতো ঘোরাফেরা এদের, বুরখা লাগিয়ে লাগিয়ে বাহির হয়। 98% মুসলমানের দেশ। কোরআনকে নিয়ে বাজে কোনো মন্তব্য করবি, চেনার কোনো টাইম নাই। নেতা হোক যাই হোক, লাঠি দিয়ে পিটাইয়া দাফন করা হবে। এটা আমার কোরআন, এই কোরআনের জন্য সাহাবীরা নিজের কলিজা পর্যন্ত কোরবান দিয়েছে, ঠিক না বেঠে? আমার ইসলামের একটা আইনকে নিয়ে বাজে মন্তব্য করবি, বাংলাদেশে ঠাঁই হবে না। আমার কোরআনের একটা আয়াতকে নিয়ে বাজে মন্তব্য করবি, বাংলাদেশে ঠাঁই হবে না। তসলিমা নাসরিন পালানোর সুযোগ পেয়েছে, নতুন কোন নাস্তিক পালানোর সুযোগ দেওয়া হবে না। অনেক আমরা সহ্য করেছি, ঠিক না বেঠিক? এখন আমরা জাগ্রত হয়েছি। খালিদ বিন ওয়ালিদের শক্তি ছিল কম না বেশি? আরো জোরে বলেন। যেই যুদ্ধের ময়দানে পা দিয়েছেন, সেখান থেকে বিজয় এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে খালিদ বিন ওয়ালিদকে প্রশ্ন করা হতো, আপনি কিভাবে বিজয় আনেন? উনি বলেন, আমার রাসূলের কয়েকটা চুল ছিল আমার কাছে, আমি মাথায় নিয়ে যুদ্ধে নেমে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওয়ালিদকে বলা হতো, খালিদ, যুদ্ধের ময়দানে নেমে তোমার চিন্তা ভাবনা কি থাকে? তিনি বলেন, যুদ্ধের ময়দানে যখন আমি নামি, পৃথিবীর কোনো শক্তিকে আমি পরোয়া করি না, আমি মনে করি আমার সাথে একজন আছেন, তিনি কে? যেখানে আল্লাহ আমার সাথে আছেন, সেখানে আমার সাথে পেরে ওঠার মতো পৃথিবীর কারো ক্ষমতা, সেই মান আল্লাহ যেন আমাদের দান করে। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। যুদ্ধের ময়দানে যান, যান জিহাদের ময়দানে। সৈন্য কতটুকু আছে দেখার দরকার নাই, আমাদের সাথে আছেন কে? যেখানে আল্লাহ আছে, সেখানে কাফেরদের শক্তি কখনো বেশি হতে পারে? আরো জোরে বলেন। 1 লক্ষ সৈন্যর সাথে খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও খালিদ, সেনাপতির দায়িত্ব দিয়ে তোমাকে যুদ্ধের ময়দানে পাঠালাম। 1 লক্ষ সৈন্যের সাথে খালিদ বিন ওয়ালিদ কয়েক হাজার সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। 1 লক্ষ কাফেরদের যে লিডার ছিল, সে বলছে খালিদ কার নাম? খালিদ বিন ওয়ালিদ তরবারি তুলে বলছেন, আমার নাম খালিদ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া অনেক নাম শুনেছি তোমার,
অনেক নাম শুনেছি তোমার, কিন্তু দেখি নাই তুমি নাকি যেই ময়দানে পা রাখো ওই ময়দানে নাকি কালেমার পতাকা উড়ে যায়। আজকে দেখব কিভাবে তুমি কালেমার পতাকা উড়াও। এখানে কি হচ্ছে? এখানে বাজতেছে, যে ওয়াজ বাজতেছে, অফ করে দেন। আমার কানে কোনো আওয়াজ আসলে আবার ঝামেলা হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে দেখো। চলে গেলেন এই কাফেরদের সেন্ট্রাল লিডার, যিনি চলে গেলেন 1 লক্ষ কাফের ডিঙিয়ে তিনি তার তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তিনি বললেন, খালিদ বিন ওয়ালিদকে ডেকে নিয়ে আসো। চিন্তা করে দেখেন, 1 লক্ষ কাফের সামনে দাঁড়ানো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, খালিদ, তোমাকে আমাদের কাফেরদের যে সেনাপতি উনি ডেকেছেন, উনি তরবারি নিয়ে সোজা 1 লক্ষ কাফেরদের মাথার উপরে ডিঙিয়ে তাঁবুর ভিতরে বাম পা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া 1 লক্ষ যেখানে কাফের দাঁড়ানো আছে, ওই কাফের লিডারের তাঁবুতে উনি বাম পা আগে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। কি সাহস ছিল তার! খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পা ঢুকালেন। ইহুদি বললেন, খালিদ বাম পা ঢুকালেন কেন? খালিদ বিন ওয়ালিদ বললেন, টয়লেট যেমন তোর তাঁবু তেমন, ঠিক না ঠিক? যে তাঁবুতে কালেমা থাকে না, যেই তাঁবুতে কোরআন থাকে না, সেই তাঁবু টয়লেট ছাড়া অন্য কোনো পবিত্র তাঁবু হতে পারে? টয়লেটে আমি বাম পা ঢুকিয়ে দিই, তোর তাঁবুতেও বাম পা ঢুকালা। কারণ তোর এই তাঁবুতে মদ খাওয়া হয়, তোর এই তাঁবুতে গাঁজা খাওয়া হয়, তোর এই তাঁবুতে ইসলাম বিরোধীদের পরামর্শ হয়, ঠিক না বা ঠিক? এই জায়গায় আমি পবিত্র করতে পারবো না, মানে পবিত্র হিসাবে ডান পা দিতে পারবো না, বাম পা ঢুকিয়ে দিলাম। কাফেরের এই নেতা বলছে, 1 লক্ষ চতুর্দিকে সেনাপতিগুলো, 1 লক্ষ সেনাবাহিনী আমার আছে, তোমাকে যদি আমি শেষ করে দেওয়ার জন্য অনুমতি দিই, তুলার মতো তোমাকে উড়িয়ে দিবে খালিদ। খালিদ বিন ওয়ালিদ হাতের ভিতরে তরবারিটা এত জোরে জমিনে আঘাত করলেন, তরবারির মোঠা পর্যন্ত জমিনের ভিতরে গেড়ে গেল। খালিদ বিন ওয়ালিদ বলেন, তেলাপোকা মার্কা 1 লক্ষ না, এর চাইতে যদি ডাবল নিয়ে আসি, সেই খালিদের একটা পশম নড়াতে পারবি না। এইরকম যদি একটা খালিদ জমিনের ভিতরে জন্ম নিত, পৃথিবীর সব নাস্তিকগুলো সোজা হয়ে যেত, ঠিক না বা ঠিক? একজন আঙ্গুল তুলে কথা বলার মতো সাহস পেত সেই খালিদ বিন ওয়ালিদের মতো। আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। প্রমাণ করিয়ে দিয়েছে যুবকরা সব পারে। কথা কন না কেন? ওরা ইচ্ছা করলে একটা এখানে গানের কনসার্ট দিতে পারতো, ঠিক না বেঠি? কোরআনের মাহফিল দিয়েছে। জি জি জি, হ্যাঁ কথা বলছি ইনশাআল্লাহ, আপনারা বসে থাকেন, অসুবিধা নেই। না আমি কোরআনের ময়দানে যতটুকু পারি কথা বলার চেষ্টা করি, কোরআন থেকে হাদিস থেকেই কথা বলি। কারণ কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, যেখানে কোরআন নাই সেখানে আমরা নাই। তাগুতদেরকে তো কোরআনওয়ালারা কখনো সাপোর্ট দিতে পারে না, ঠিক না ঠিক? মুনাফিকের সাথে কোরআনওয়ালাদের কোনো সম্পর্ক। কার কথা? আরো জোরে বলেন কার? কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। আল্লাহ এই যুবকদের তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই সমস্ত যুবকদের কবুল করো, কারণ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আখিরাতের পাগল, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দেশের গভর্নর বানালেন। 3 বছর তিনি ওই দেশের গভর্নর ছিলেন, কিন্তু নিজের একটা বাসভবনের ঘর ছিল না। কি জীবন গড়েছেন তিনি! আজকে আমার দেশের ভিতরে একটা পাতি নেতার ড্রাইভারও কোটি টাকার মালিক হয়ে যায়। কোথায় যায় টাকা আমরা ঠিকই টের পাই, ঠিক না বেঠি? পোল্ট্রি মুরগি এখন 220 টাকা কেজি। কি খাইবেন? কত টাকা? কিসে? হ্যাঁ, ডর লাগতেছে আমার। ওবায়দুল কাদেরের মতো হইবনি কোনো? চাইয়েন
প্রয়োজনে স্টেজ থেকে মানুষ একটু কমানোর চেষ্টা করেন, না হয় আমারে নামায়া দেন। ভয় লাগতেছে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। না মজবুত আছে, তারপরেও বলা তো যায় না, ঘন ঘন স্টেজ ভাঙতেছে এখন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। কয় বছর গভর্নর ছিলেন? কয় বছর? 3 বছরে নিজের একটা ঘর, মসজিদের বারান্দায় ঘুমিয়ে থাকতেন তিনি। মসজিদের বারান্দায় ঘুমাতেন। কেউ যদি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া স্বরূপ খাবার দিতেন, খেতেন। না খাবার দিলে রোজা রাখতেন। কেউ খাবার দিলে খেতেন, না খাবার দিলে রোজা থাকতেন। কিন্তু তিনি ছিলেন অন্তত 1.5 থেকে 2 লক্ষ মানুষের গভর্নর। সুবহানাল্লাহ বলে। উনি ওই এরিয়ার গভর্নর হিসাবে ওমর তাকে পাঠালেন। 3 বছরে তার কোনো ঘর নাই। 3 বছরে তিনি কোনো একটা ওই এলাকায় ঘর বানালেন না। মসজিদের বারান্দায় তিনি অবস্থান করতেন। আবার কেউ যদি তাকে দাওয়াত দিত তিনি খেতেন, আর দাওয়াত না দিলে তিনি আল্লাহর জন্য রোজা রাখতেন। অথচ এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বাদশাহের ছেলে, ঠিক না বেঠিক? একজন খ্রিস্টান নাস্তিক। তার বাবার ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু তিনি সব সময়ের জন্য হকের পথে ছোটবেলায় থেকে তিনি হেঁটেছেন। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু দেখলেন এই খ্রিস্টান ধর্মে আসল কোনো কিছু পাওয়া যায়। যেখানে রাসূল চলে এসেছেন ওই জায়গায় খ্রিস্টানের ধর্ম কোনো ধর্ম হতে পারে? ঈসা আলাইহিস সালামও যদি এখন আসেন, তিনিও পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন সাহাবী কালেমার দাওয়াত দিলেন। উনি ওই কালেমার দাওয়াতটা শুনলেন। উনি বললেন, আমি খ্রিস্টান, আমি মুসলমান হতে চাই। কোথায় গেলে আমি মুসলমান হতে পারবো? তিনি বললেন, তুমি যদি মুসলমান হতে চাও আর ইসলামের জন্য জ্ঞান শিখতে চাও, চলে যাও মদিনায়। সাথে সাথে খ্রিস্টান ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে মদিনায়। সুবহানাল্লাহ। মদিনায় এসে 4 থেকে 5 বছরেরও বেশি তিনি গোলামি করেছেন। কয় বছর? 4-5 বছরেরও বেশি তিনি গোলামি ছিলেন। গোলামি হালাতে তিনি মদিনায় জীবন কাটিয়েছেন। রাসূল যখন মদিনার গভর্নর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁচা খেজুর নিয়ে আসলেন, হাদিয়া দিলেন। রাসূল বললেন, না আমি কাঁচা খেজুর খাই না, তুমি সাহাবীদেরকে দিয়ে দাও। দিয়ে দিলেন, চলে গেলেন। পরের দিন পাকা খেজুর আনলেন। রাসূল পাকা খেজুর খেলেন। আর সালমান ফারসিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম সালমান। তুমি কি করো? আমি গোলাম। তুমি গোলাম হলে কেন? বিস্তারিত সব ঘটনাগুলো তিনি বললেন। আমি কালেমা পড়েছি, কিন্তু এখনো আমার কালেমাটা আমি গোপন রেখেছি। যেহেতু আমি গোলাম, এই কালেমা আমি প্রকাশ করতে পারি না। রাসূল বললেন, যাও, তোমার মালিক তোমাকে কি দিয়ে মুক্ত করে দিবে? আমি মুহাম্মদ তোমাকে মুক্ত করে দেব। এটাই হলো মুসলমানের প্রতি ভালোবাসা। আপনি খাবেন আর আরেকজন খাবে না, এটার নাম মুসলমান না, ঠিক না বেঠিক? মুসলমানের শরীর হয় কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? আজকে তুরস্কের মুসলমান বিপদে পড়েছে। বাংলা জমিনের ভিতরে সবচাইতে বেশি আগে হেঁটেছে আলেম ওলামারা, ঠিক না বেঠিক? আজ সুন্নাহ ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহ কোটি কোটি টাকা তার আয়ত্তে এসে সমস্ত টাকাগুলো সেই তুরস্কে পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কাকে মুসলমানিত্ব শিখাও? বাংলাদেশে যদি চেয়ারগুলোতে হক্কানি আলেম ওলামারা বসতো, আল্লাহর কসম বাংলাদেশ রহমত বরকতে ভরে যেত। যেখানে কোরআন, যেখানে ইসলাম, সেখানেই শান্তি, ঠিক না বেঠিক? রাসূল বলছেন, যাও সালমান, তোমার মালিককে গিয়ে বলো কি করে তোমার মালিক তোমাকে মুক্ত করে দিবে। যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, তার মালিককে বললেন, আপনি আমাকে কিসের বিনিময়ে মুক্ত করে দিবেন? তিনি বললেন, 100 আমাকে, ঠিক 100 আমাকে সেই খেজুরের গাছ লাগিয়ে দিয়ে খেজুরের গাছের একটা বাগান দিতে হবে।
100 বাগান যদি আমাকে দিতে পারো খেজুর গাছের, তাহলে তোমাকে মুক্ত করে দিব। কারণ নাস্তিক, বেদুইন, ইহুদি সব সময় সম্পদের মালিক হয়, আর ইসলামের যারা পাগল তারা নেক কাজের মালিক হয়। ঠিক না বা ঠিক? তারা কখনো দুনিয়া চায় না, তারা চায় আখিরাত। আর সব সময় নাস্তিক, ইহুদি তারা হয় দুনিয়া পাগল। তিনি বললেন 100 ঠিক খেজুরের বাগান দিতে হবে, মানে 100 গাছ খেজুর যাতে ধরে এরকম 100 খেজুর গাছের বাগান আমাকে দিতে হবে। সালমান ফার্সি কেঁদে দিয়ে বললেন, রাসূল আমাকে মুক্ত করতে হবে না। রাসূল বললেন, যাও তোমার মালিককে বীজ রোপণ করতে, বীজগুলো রেডি করতে বলো, আমি রাসূল আসতেছি। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি এসে বললেন, আমার রাসূল আসতেছেন আপনার কাছে, আপনি 100 খেজুরের বীজ দেন, 100 খেজুরের বীজ দিবেন, আমার রাসূল রোপণ করে দিবেন, দেখবেন খেজুরের গাছ তৈরি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক থেকে খেজুরের বীজ রোপণ করেন, পিছন থেকে খেজুর ধরা শুরু করে দেন। বরকত দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। দুইটা বর্ণনা পাওয়া যায়। আরেকটা বর্ণনা, রাসূল খেজুরের গাছ রোপণ করে দিয়েছেন, 1 সপ্তাহ পর সব খেজুর গাছে খেজুর দিয়েছেন তিনি কে? কোন কোন বর্ণনায় তিনি খেজুর গাছ রোপণ করে শেষ যখন 99টার পর 1টা রোপণ করেছেন, 100টা পূরণ করেছেন, পিছন থেকে খেজুর ধরা শুরু হয়েছে। সালমান ফার্সির সেই মালিককে বললেন, যাও তোমার মালিককে নিয়ে এসো। মালিক এসে অবাক। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিলেন। কয়েকদিন পরে এই মালিক ও ইসলামের পাগল হয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি যেখানে রহমত সেখানে। সুবহানাল্লাহ। যেখানে আপনার কদম পড়ে সেখানে আমি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিই। যেখানে আপনার কদম সেখানে বরকত। ঠিক না বা ঠিক? যেখানে রাসূলের আদর্শ নাই সেখানে বরকত। আর জোরে বলে, যেখানে রাসূলের আদর্শ সেখানেই বরকত। ঠিক না বা ঠিক? এই সালমান ফার্সি মুক্ত হলেন, কালেমা পড়লেন, মুসলমান হলেন। তিনি 3 বছর, রাসূল যখন বিদায় হয়ে গিয়েছিলেন, ওমর তাকে একটা দেশের গভর্নর করে পাঠিয়েছিলেন। 3 বছর থাকলেন, নিজের কোনো ঘর বাড়ি, সবাই বলেন ঘর বাড়ি, অথচ একটা দেশের গভর্নর। এবার 3 বছর পরে তার কাছে এসে সবাই বললেন, সালমান ফার্সি আপনি যদি আমাদেরকে একটা অনুমতি দেন, আপনার জন্য আমরা একটা ঘর বানাবো। সালমান ফার্সি বললেন, না আমার ঘর লাগবে না। সবাই বললেন, না আপনার জন্য আমরা একটা ঘর বানাবো। সালমান ফার্সি বললেন, ওই যে দেখো, যেই ঘর দেখো এটাই আমার ঘর। সবাই তাকিয়ে দেখলেন ওইটা মসজিদ। আসলে মুসলমানের ঘর তো মসজিদ। ঠিক না বা ঠিক? কারণ মসজিদের ভিতরে যদি আপনার কলিজাটা ঝুলিয়ে রাখেন, আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল তো বলেন নাই ঘরের ভিতরে কলিজা ঝোলাও, রাসূল বলেছেন মসজিদের ভিতরে কলিজা ঝোলাও, আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? সালমান ফার্সি বললেন, মসজিদে আমার ঘর, এটাই আমার ঘর, আমার দ্বিতীয়ত ঘর কোনো লাগবে না, তোমরা চলে যাও। সবাই বললেন, না আমরা সবাই মিলে আপনাকে একটা ঘর বানিয়ে দিতে চাই, ব্যাস। সালমান ফার্সি বললেন, ঠিক আছে, যখন আমার জন্য একটা ঘর বানাবা বানাও, তবে আমার মাথা থেকে পা পর্যন্ত মাপ দাও, এতটুকুই আমার ঘর লম্বা হবে। কি বুঝলেন? মাথা থেকে পা পর্যন্ত যতটুকু আমি লম্বা, আমার ঘরের লম্বা হবে এতটুকু। আমার শরীর যতটুকু চওড়া, এখান থেকে 2 দিকে আধাত আধাত বাড়বে, এর চাইতে বেশি বড় ঘর আমার প্রয়োজন। সবাই বললেন, কিভাবে এত ছোট ঘর আমরা বানাবো? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যাও আমার জন্য এই ঘরটাই প্রযোজ্য। দুনিয়ার দালান কোটা বাড়ি গাড়ি, এই বাড়ি ঘর আমার দরকার নাই। আমার মাথা থেকে পা পর্যন্ত মাপ দাও, আর আমার ডানে বামে আধাত পর্যন্ত লম্বা করে ঘর বানাও। ওই ঘরটা হলো আমার কবরের ঘর, ওইটাই আমার আসর ঘর। ঠিক না বেঠিক?
আপনারা এখানে সবাই বসে আছেন, আজকেই তো একটা মানুষ আপনাদের এলাকায় ইন্তেকাল করেছে। কোথায় রেখে আসছে? কোথায়? আপনি মারা গেলে কোথায় থাকতেন এখন? চিন্তা করছেন কোনোদিন? মৃত্যুর ভয় যদি কারো ভিতরে থাকে, ওই মানুষটা ইসলাম বিরোধী হয় না, ওই মানুষটা কোরআন বিরোধী হয় না, ওই মানুষটা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে না। ঠিক না বেঠে? মৃত্যুর ভয় নাই তো এদের। এই জন্য যখন যা মুখে আসে তখন তাই বাহির করে। ঠিক না ঠিক? আমাদের ভিতরে মৃত্যুর ভয় কম না বেশি? আল্লাহ এই যুবকদেরকে সালমান ফার্সির মতো দুনিয়া বিমুখ বানায় দাও, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। সাহাবীরা সব সময় আখিরাতকে ভালোবেসেছেন। আমরা আখিরাতকে ভালোবাসি কম না বেশি? এখানে বসেছি কার ভালোবাসায়? আরো জোরে বলেন কার? একজন সাহাবী রাসূলের ওযুর পানি ঢেলে দিচ্ছেন। কিসের পানি? কিসের পানি? ওযুর পানি ঢেলে দিচ্ছেন একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, পানি ঢালছেন। একজন সাহাবী তাকিয়ে দেখেন ছিঁড়া একটা লুঙ্গি ছাড়া কিছুই নেই, পরনে কোনো জামা নাই, চুলগুলো উস্কো খুস্কো, খাবার নাই, ক্ষুধার্ত চেহারা, শুধু পরনে একটা লুঙ্গি আছে, লুঙ্গিটাও একেবারে ছেঁড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার কাছে চাও। সাহাবী বললেন না আমার কোনো কিছু লাগবে। চলে গেলেন। পরের দিন আবার আসলেন, আবার বললেন, রাসূল বললেন আমার কাছে কিছু চাও। তিনি বললেন না আমার কোনো কিছু লাগবে না। তৃতীয় দিন রাসূল বললেন তুমি আমার কাছে আজকে কিছু চাও। সাহাবী বললেন না আমার কোনো কিছু লাগবে না। 2-3 দিন পরে রাসূল একদিন কাঁধের উপরে হাত দিয়ে বললেন কেন চাও না? তুমি আমার কাছে যা চাইবা আমি তাই তোমাকে দেব। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমার কাছে বলো, আমি দেশের গভর্নর, যা চাইবা তাই তুমি পাইবা। বলো কি চাও? খেজুরের বাগান? কি চাও? কি চাও তোমরা? কি চাও? তুমি যা চাও তাই দেব। এবার সাহাবী কেঁদে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে আপনার কাছে চাইতে হয় আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। কি চাওয়া ছিল সাহাবীদের? তারা জীবনে কোনোদিন এই দুনিয়াটাকে ভালোবাসে নাই। ঠিক না ঠিক? এই জন্য দুনিয়াকে যারা ভালোবাসবে বেশি তারাই পাপের ভিতরে লিপ্ত হবে। দুনিয়াকে যারা ছেড়ে দিবে তাদের জীবনে কোনো পাপ হবে, পাপ হলেও সাথে সাথে তাওবা করবে কার কাছে? আরো জোরে বলেন তাওবা করলেই মাফ করে দেন তিনি কে? এই জন্য আল্লাহ আমাদের সবাইকে আখিরাত মুখী করে দাও। আরো জোরে বলেন আমিন। যারা আখিরাত মুখী হয় তারা কি বেনামাজি নাকি নামাজি? আরো জোরে বলেন বেনামাজি নাকি নামাজি? আমরা আজ থেকে কি হব? সবাই বলেন কি হব? নামাজি হব। যারা আয়োজন করেছেন যুবকেরা, আজ থেকে সবাই আমরা এক বাক্যে বললাম আমরা আজ থেকে কি হব? সবাই বলেন কি হব? আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানাও। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের পিছনের গুনাহ তুমি মাফ করে দাও। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। সেকেন্ডের ভিতরে গুনাহ মাফ করতে পারেন তিনি কে? একটা যুবক সেকেন্ডের ভিতরে গুনাহ করে, আমার রাসূল বলেছেন একটা যুবক সেকেন্ডের ভিতরে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা যুবকের জন্য শুধু, আর কারো জন্য নয়। একটা যুবক সেকেন্ড লাগে একটা গুনাহ করতে, আবার একটা যুবকের 1 সেকেন্ডে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন ইয়া রব, আমার এই কওমের ভিতরে সবচাইতে পাপী কে? আল্লাহ বললেন দেখো একটু পরে হেঁটে যাবে। সকালবেলা দেখলেন তিনি পাপী বান্দাদের কে সবচাইতে বড় পাপী। আল্লাহ বললেন একটু পরেই দেখবা তোমার সামনে হেঁটে যাবে। হেঁটে গেলেন একটা মানুষ, আল্লাহ বললেন এটা হলো সবচাইতে এলাকার পাপী। বিকেলবেলা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই কওমের ভিতরে সবচাইতে ভালো মানুষকে? আল্লাহ বললেন দেখো একটু পরে হেঁটে যাবে। দেখেন সকালবেলা যেই পাপী হেঁটে যায়, বিকেলবেলা ওই ভালো মানুষটাই হেঁটে যায়। একটা কওমের ভিতরে লক্ষ লক্ষ মানুষ, সবচাইতে পাপী বান্দা ছিল সে। আবার বিকেলবেলা সবচাইতে লক্ষ লক্ষ মানুষদের ভিতরে ভালো মানুষ বানাইছে তিনি কে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ইয়া রব, কিভাবে এই গোলামটা সকালে ছিল পাপী, বিকালে হলো সবচাইতে ভালো? আল্লাহ বললেন সকালবেলা যখন তার ছেলেকে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়েছে, তার ছেলে তাকে জিজ্ঞাসা করলো আব্বু পাহাড় থেকে বড় কি আছে? সে জিজ্ঞাসায় উত্তর দিল আব্বু পাহাড় থেকে বড় হলো আমার আল্লাহর আসমান।
আব্বু আসমান থেকে বড় কি? বাবাই উত্তর দেয়, বাবা আসমান থেকে বড় হলো আমার আল্লাহর আরশ, আরশ থেকে বড় কি? আমার আল্লাহর কুরসি, কুরসি থেকে বড় কি? লোকটা কেঁদে দিয়ে বলল, বাবা কুরসি থেকে বড় এমন একটা জিনিস যার কোনো সীমা রেখা করা যায় না, সেটা হলো আমার আল্লাহর দয়া মায়া। আমার আল্লাহর দয়া মায়া এত বড় যেটার সীমা রেখা পৃথিবীর কেউ গুনতে পারবে। দয়া মায়া সবচাইতে বেশি কার? আরো জোরে বলেন কার? সেজদায় পড়ে লুটিয়ে পড়ে বললেন, আল্লাহ এত গুনাহ করেছি, এরপরও আপনি আমাকে জীবিত রেখেছে। এত গুনাহ করেছি, এরপরেও সমাজে আমাকে সম্মানের সাথে রেখেছেন। আমার গুনার খবর আপনারা জানেন না, আপনাদের গুনার খবর আমি জানি না, জানেন কে? তারপরেও সম্মান দিয়ে আল্লাহ সমাজে চালায়, ঠিক না ঠিক? আপনার গুনার খবর যদি আপনার বিবিকে আল্লাহ জানায়া দেয়, আপনার বিবি পরের দিন থেকে ভাত খাবে। আপনার গুনাহের খবর যদি মসজিদের ইমামকে জানিয়ে দেয়, ওই মসজিদের ইমাম আপনার বাড়িতে দাওয়াত খাবে। কিন্তু আপনার গুনার সবগুলো রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন তিনি কে? কেন কেন ঢেকে রেখেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ঢেকে রাখা হয় এই জন্য, কোনোদিন যদি রাতের বেলা কোন কোরআনের মাহফিলে অথবা কোন মসজিদের কোনায় গিয়ে যদি চুপি চুপি তাওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। যেটাকে মাফি করে দিবে সেটা তো প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, ঠিক না ঠিক? রাসূল বলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ বারবার তাকায়, কোন দিন তাওবা করবি, তোর এই জঘন্য গুনাহগুলো আমি মাফ করে দিব। যেদিনই তাওবা করেন সাথে সাথে মাফ করে দেয় তিনি কে? মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ এই গোলামটা সকালবেলা আমার কাছে তাওবা করেছে, সকালবেলা সবচাইতে পাপী মানুষ ছিল আমি, বিকেলবেলা তাকে সবচাইতে ভালো মানুষের চেয়ারে বসিয়ে দিয়েছি। আমাদের অসংখ্য গুনাহ আছে, কিন্তু আমাদের গুনাহ মাফ করতে পারেন তিনি কে? আরো জোরে বলে। এই জন্য আমরা আজ থেকে হব নামাজি, তাওবা করে আজ থেকে হুকুমগুলো মানা শুরু করব কার? আরো জোরে বলেন কার? তাহলে আজ থেকে আমরা কোনো গুনাহ করব, আজ থেকে হুকুম শুরু করব কার? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? মানেন কয়টা? সবগুলোই, একটাও অমান্য করা যাবে। ওযু ভাঙার জন্য পেশাব করতে হয় কয়বার? ওযু ভাঙার জন্য পেশাব কয়বার করেন? কোরআনের 6666 আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না। একটা আয়াত অমান্য করলেই কাফের হয়ে যায়, ঠিক না ঠিক? মানতে হবে 16 আনা না 12 আনা? কোরআনের মানতে হবে 16 আনা না 12 আনা? আজকে আমরা বুঝে শুনে এরপরে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। সূরা আন-নাহাল 36 নম্বর আয়াত। কত নম্বর? আরো জোরে বলে 36 নম্বর। কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন। কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই ঘরটা রহমতের ঘর। 4 জন সদস্য একটা ঘরে, 4 জনাই জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? কয়জন সদস্য? সবাই বলেন কয়জন? 4 জন। একটা ঘরের ভিতরে 4 জন সদস্য, 4 জনাই জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। একটা ঘরের ভিতরে 4 জন সদস্য ছিলেন, 4 জন সদস্যই তারা জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। সেই ঘরটা হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। একদিন সকালবেলা রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার জামাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়েছে। পরের দিন সকালবেলা রাসূল বললেন, আমার মা ফাতিমা তুই হবি জান্নাতি। বিকেলবেলা আবার বললেন, মা ফাতিমা তুই শুধু একাই জান্নাতে যাবি না, অসংখ্য জান্নাতের নারীদের সামনে তোকে লিডার বানাবেন কে? শুধুমাত্র বেশি বেশি কোরআন তেলাওয়াতের বিনিময়, ঠিক না ঠিক? এমন কোন দিন ছিল না যে ফাতেমার ঘরে কোরআন তেলাওয়াত হয় নাই। প্রতিদিন কোরআন তেলাওয়াত হতো, কারণ কিতাবটা কার? আরো জোরে বলেন কার? আমাদের ঘরে এমন কোনো দিন নাই যে ডিস লাইন চলে না। একদিন যদি লাইনে ডিস্টার্ব দেয় হুজুর পাগল হয়ে যায়। যে ডিস লাইনের মালিক হেরে ফোন গুতাইতে গুতাইতে পাগল হয়ে যায়। একদিন যদি করে লাইনে বাঁশ টাস পড়ে যদি লাইন কেটে যায়, আল্লাহ কিয়ামত শুরু হয়। কয়দিন আপনার ঘরে আপনার বিবি কোরআন তেলাওয়াত করে নাই? কয়দিন আপনি এভাবে শাসন করেছেন? কয়দিন? যে বাক্সটা ঘরে বসাইছেন ওটা জাহান্নামের বাক্স। হ্যাঁ, ভালোভাবে যদি ব্যবহার করতে পারেন
কোরআন তেলাওয়াত, ওয়াজ সেটা আলাদা, দেশের খবর। একটা গ্লাস, এই গ্লাস দিয়ে মদও খাওয়া যায়, মধুও খাওয়া যায়, ঠিক না ব্যাটি? কিন্তু এমন এমন কিছু চ্যানেল ওখানে দেওয়া আছে যেগুলো দেখলে জাগাত ইমান শেষ। ইন্ডিয়ার যত সিরিয়ালগুলো, এই ইন্ডিয়ার সমস্ত সিরিয়ালগুলো বন্ধ করার জন্য কত প্রতিবাদ আমার বাংলাদেশে করা হয়েছে, একটা উল্লুক্কা পাঠা এই সিরিয়ালগুলো বন্ধ করার জন্য একটা কথাও বলে নাই। কিন্তু ইসলামী টিভি ওটা বন্ধ করে দিয়েছে, ওটা আগেই বন্ধ। কারণ যেখানে হক কথা প্রচার হয় ওইটা কখনো তারা সহ্য করতে পারে, কখনোই সহ্য করতে পারে না। যেই ঘরে কোরআন তেলাওয়াত বেশি ওই ঘর জান্নাতের ঘর, ওই ঘর রহমতের ঘর, ওই ঘর বরকতের ঘর, ঠিক না ব্যাঠে? সকালবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি জান্নাতি। আশারায়ে মুবাশশারার ভিতরে ৪ নম্বরে নাম আলীর দিয়েছেন, তিনি কে? এবার পরের দিন সকালবেলা বললেন মা ফাতিমা তুইও জান্নাতে যাবি। সুবহানাল্লাহ নাই? একটু পরেই বিকেলবেলা আবার রাসূল বলছেন মা তুই একা জান্নাতে যাবি না, অসংখ্য জান্নাতি নারীর সর্দার বানাবে তোকে আল্লাহ। গর্ভ থেকে সন্তান এলো 2 জন। কয়জন? আরো জোরে বলেন। দেখেন কোরআন তেলাওয়াতের ফজিলত, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় কত রকম ফজিলত। 2 জন সন্তান এলো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা তোর 2টা সন্তানই জান্নাতে যাবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতে যাবে, কারণ তারা এমন জান্নাতে যাবে যারা যৌবন বয়সে দুনিয়া হারিয়ে ফেলেছে। যেই যুবকগুলো দুনিয়াতে বিদায় হয়েছে যৌবন বয়সে, যাদের বয়স ছিল 18, 20, 25, ওই বয়সে যারা দুনিয়া থেকে বিদায়, ঠিক ওই বয়সীদের সমস্ত জান্নাতীদের লিডার হবে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ বলেন। ওদের সরদারিত্ব করবেন তারা। বলেন একটা ঘরের ভিতরে 4 জন সদস্য, 4 জনাকেই জান্নাতের খুশখবরি দিলেন, তিনি কে? একটা কিতাব তেলাওয়াত করার জন্য কিতাবটা কার? আর জোরে বলেন কার? কয়দিন আপনি আপনার ঘরে তালিম দিয়েছেন? একদিনও না। আজ থেকে আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করে দিব ইনশাআল্লাহ। সবাইকে কবুল করুক। আর জোরে বলেন আমিন। পৃথিবীর কোনো কিতাবের শত্রুতা নাই, একটা কিতাবের শত্রু ঘরে ঘরে। কার কিতাব? আর জোরে বলেন কার? এই জন্য 1400 বছর আগে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো নয়, হেফাজতের দায়িত্ব কার? কোন কিতাবের বিরোধিতা পৃথিবীর ভিতরে কোনো মানুষ খুঁজে পাবেন না। আল্লাহর কোরআনের বিরোধিতা ঘরে ঘরে আছে, ঠিক না বেঠিক? ঘরে ঘরে, দেশে দেশে নাস্তিক ইহুদি সবাই একটা কিতাবকে ভয় পায়। কার কিতাব? আরো জোরে বলেন কার? এই কোরআনটাকে পৃথিবীর নাস্তিকেরা ভয় পায়। বহু চেষ্টা করেছে, পারে নাই, পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দিবেন তিনি কে? কোন কোন দেশে সব কোরআন জ্বালিয়ে দিয়েছে, এরপরও কোরআন পৃথিবী থেকে শেষ করতে পারে নাই। কে হেফাজতের দায়িত্ব নিয়েছেন? আপনি অবাক হবেন, এখানে যত মানুষ আছে সব মানুষের আকৃতি শয়তান ধারণ করতে পারে, কিন্তু কোরআনের একটা হরফ সে বহন করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না যে? কারণ হেফাজতের দায়িত্ব কার? আর জোরে বলেন কার? পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সেকেন্ডে সে যাইতে পারে, কিন্তু কোরআনের কাছে আসলে 0। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা, পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন নবী এত টেনশন আর এত পেরেশান করতে হবে না। কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের আলো নিভানোর জন্য, পারবে না। কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় কোরআনের আলোর নূর ছড়িয়ে দিবেন তিনি কে? বাংলাদেশেও দেখবেন এমন আছে যেখানে কোরআনের মাহফিল সেখানে 144 ধারা জারি। গানের মাহফিল হয় ওখানে কোনো বাধা,
বিয়ে শাদির গানে কনসার্ট হয়, ওখানে কোনো বাধা। মমতাজ আফা আসে, ওখানে পুলিশ দিয়ে সহযোগিতা। সালমা আসে না, সালমা না কি আছে যে গান গায়, সেখানে আসলে পুলিশ দিয়ে পাহারা। ঠিক না বে ঠিক? ওই আকাশের তারা ঘুমিয়ে আছে মা, কে নাম এটা কি? এখন তো আপনি বলবেন হুজুর কেমনে মুখাস্ত করছে। বাইরে ভাই, মেধাটা এতটা দুর্বল না। রাস্তা দিয়ে হাঁটলে একটা মাইকে যদি গান ওটা বাজে, ওটা জাগাত মেমোরিতে চলে আসে। এতই কি দুর্বল আমাদের মেমোরি, কি মনে করেন? হ্যাঁ, কোরআনের এই 30টা পারা কিভাবে মাথার ভিতরে নিয়ে আসা আছে, ওদের মেমোরি কি দুর্বল হয়? হাফেজদের মেমোরি দুর্বল না, দুর্বল নয়। ওই আকাশের তারা ঘুমিয়ে আছে মাতে, তোর মা যদি আকাশের তারায় ঘুমায় তুই হেনে উঠবি কেমনে? গানের কোনো মিল নাই, ছিঁড়ে যায় ফেটে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নেই। আপনি শুনবেন আপনারও ছিঁড়ে ফেটে শেষ হয়ে যায়। এগুলো হয়েছে এখন মার্কেট, এগুলো বাংলাদেশের হয়েছে এখন এমপি। যারা কোরআন থেকে, কোরআনের দলিল দিয়ে কথা বলেছে, ওই মানুষদের পায়ের জুতা সমতুল্য হবে না, ওদেরকে পছন্দ হয় না বাংলা পার্লামেন্টে। যারা কোরআন থেকে কথা বলেছে জুতার সমতুল্য নাই। আপনি দেখবেন পার্লামেন্টে এমন কিছু সদস্য আছে বাংলা পড়াও পড়তে পারে না, দেখবেন ওরা হয়ে গেছে আজকে বাংলাদেশের চেয়ারের মালিক। আর যারা কোরআনের কথাগুলো বলেছে ওই চেয়ারগুলোতে বসে ওদের হজম করার শক্তি বাংলাদেশে নাই। হ্যাঁ, তাহলে মমতাজ আফার কনসার্টে সব কিছু দিয়ে হেল্প করা হয়, কিন্তু কোরআনের মাহফিলে আরো বাধা দেওয়া হয়। বহু মাহফিল বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? কারণ ওই কাফেরগুলো, ইসলাম বিরোধীগুলো চিন্তা করে কোরআনের মাহফিল বন্ধ করে দিলেই মনে করে যে এটা দমড়িয়ে দেওয়া হলো, এদের শক্তি কমে গেল। আরে না, এটার নূর ছড়ানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? লাঙ্গলকোটে কোরআনের মাহফিল বন্ধ হবে, কুমিল্লা 14 গ্রামে কোরআনের মাহফিল চালু হয়ে যাবে। ঠিক না বেঠে? কুমিল্লা 14 গ্রামে কোরআনের মাহফিল বন্ধ হবে, ফেনী শহরে চালু করবেন তিনি কে? ফেনী শহরে বন্ধ হবে, চট্টগ্রাম শহরের ভিতরে চালু করবে তিনি কে? একটা আলেম যদি গ্রেফতার হয়, ঘরে ঘরে আলেম জন্ম দিবে। ঠিক না বেঠে? একটা সুমাইয়া জীবন যাবে, 10,000 সুমাইয়া আল্লাহ জন্ম দেবে। একটা আম্মারের জীবন নিবে, ঘরে ঘরে জীবন দেওয়ার জন্য আম্মার তৈরি হবে। ঠিক না বেঠে? কি মনে করেছো কোরআনের নূর তুমি কমাইবা মাহফিল বন্ধ করে? এত সোজা, এত সোজা না। যতই দিন যাচ্ছে মাদ্রাসা বাড়ছে, যতই দিন যাচ্ছে মসজিদ বাড়ছে, যত দিন যাচ্ছে কোরআনের ময়দান বাড়ছে। ঠিক না বেঠে? এমন কোন গ্রাম নাই যে কোরআনের মাহফিল হয় না। আলহামদুলিল্লাহ বলেন। মনে রেখো, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন। বাতিলরা ইন্দুরের গর্তটাও পালানোর খুঁজে পাইবা না। আগামীর দিন ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন। ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। তাহলে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দিনে দিনে কোরআনের নূরটাকে ছড়িয়ে দিবেন তিনি কে? মসজিদ থেকে কোরআনের নূর ছড়বে, মাদ্রাসা থেকে কোরআনের নূর ছড়বে, কোরআনের মাহফিল থেকে কোরআনের নূর ছড়বে। ঠিক না ঠিক? 1 ইঞ্চি জমিনও কোরআনের বাকি রাখবে। যেখানে কোরআনের মাহফিল বন্ধ করবে ওই জায়গা থেকেই বীজ রোপণ করে গাছ উঠবে। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসা, ডালান দিয়ে বসে আছেন রাসূল, হাতিমে কাবার সাথে ডালান। সব সাহাবীগুলো রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করেন। কি দোয়া করব? একজন সাহাবী বললেন, আমার মা দুনিয়া থেকে বিদায় হলো। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের কোমর জ্বলে গেল, বেলালের নাক কান ছিদ্র করা হলো, আম্মারকে 2 টুকরো করে শেষ করে দেওয়া হলো, সুমাইয়ার হাতে পায়ে পেরাক মেরে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে শেষ করে দেওয়া হলো। এখন ওকে আপনি আমাদের জন্য দোয়া করবেন না?
আমরা তো আর সহ্য করতে পারছি না। রাসূল বলছেন এত অধৈর্য হইও না, রাত যত গভীর হয় সুবহে সাদিক তত ঘনিয়ে যায়। মায়ের গর্ভের ব্যথা যত বাড়ে নতুন মেহমান আসার সময় ঘনিয়ে যায়, ঠিক না? এত চিন্তিত হইও না। বেলালের রক্ত ঝরেছে, সুমাইয়ার রক্ত ঝরেছে, আম্মারের রক্ত ঝরেছে, খোবাইব খাব্বাবের কোমর জ্বলেছে। মনে রেখো, যেই জমিনে মুমিনদের রক্ত ঝরে ওই জমিনটা মুমিনদের হাতে চলে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, মনে করো না সুমাইয়ার রক্ত আল্লাহ বৃথা দেবে না। মুমিনদের রক্ত কখনো দুর্বল রক্ত নয়, ঠিক না বেঠে? প্রতিটা ফোঁটার দাম দেবেন কে? আর জুড়ে বলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রক্ত, প্রতিটা রক্তের ফোঁটার দাম আছে না নাই? মুমিনদের রক্ত কখনো বৃথা যায়? এবার রাসূল বলছেন, শোনো, গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয় কি? আম গাছ একটা রোপণ করেছেন, 3 মাস পানি দেন নাই, জীবিত না মৃত? আর জোরে বলেন, জীবিত না মৃত? কিন্তু আম গাছ রোপণ করার পর যদি প্রতিদিন গোড়ায় পানি ঢালেন, দিনের পর দিন শাখা ফুটবে, ঠিক না বে ঠিক? রাসূল বললেন গাছের গোড়ায় ঢালতে হয় যেমন পানি, ঠিক ইসলাম নামের একটা বৃক্ষ আছে, ওই ইসলাম নামের বৃক্ষে ঢালতে হয় মুমিনদের তাজা রক্ত, ঠিক না বে ঠিক? এই জমিনের ভিতরে আলেমদের রক্ত ঝরেছে, এই জমিনদের ভিতরে মুসলিমদের রক্ত ঝরেছে, জমিনের ভিতরে তালবে ইলমদের রক্ত ঝরেছে, জমিনদের ভিতরে মসজিদের ইমামের রক্ত ঝরেছে, জমিনের ভিতরে তাফসীর কারকদের রক্ত ঝরেছে। বুঝে নাও, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, বাতিলদের কোনো স্থান নাই। বুঝে নাও, যেখানে মুমিনদের রক্ত ঝরে মুমিনদের হাতে দেশটা তুলে দেয় তিনি কে? যে কোনো মাধ্যমেই হোক কোরআন দিয়ে দেশ চালানো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো তো চেয়ার চাই না, আমরা চাই কার আইন? আরো জোরে বলেন, কার? আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওই চেয়ারেই থাকুক। আমাদের শুধু মুমিনদের একটা দাবি, আমরা কোরআনের আইন দিয়ে দেশটা চাই, ঠিক না বেঠিক? যে যে দায়িত্বে আছে থাকুক। কিছুক্ষণ আগে যে চেয়ারম্যান সাহেব বলে গেছেন, কার আইন চায়? আরো জোরে বলেন, কার? আল্লাহর আইনটাই আমরা চাই, আর কারো আইন চায় না। কোরআন যেখানে আমরা থাকবো সেখানে। তো এটা এমন কোনো কিতাব নয় যে কিতাবটাকে দুমড়িয়ে মুচড়িয়ে শেষ করা যায়। একজনাকে বন্দী করবেন, 10 জন জন্ম নেবে। 10 জনকে বন্দী করবেন, ঘরে ঘরে জন্ম নেবে, ঠিক না বে ঠিক? মানুষের কিছু মাথার ভিতরে বুদ্ধি এসেছিল যে বাংলাদেশের যারা কোরআনের ময়দানে সেলিব্রিটি, ওদেরকে ধরো আর মারো, ধরো আর মারো, ধরো আর মারো, ধরো আর মারো। ধরো আর মারো করে লাভটা হয়েছে কি? আরো তো বাড়ি গেছে। ঘরে ঘরে আলেম জন্ম নিয়েছে, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ বলবেন না? শেখ সায়েদী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, তার কথাটা হলো, এমন একটা সময় আসবে নাস্তিকগুলো, বেঈমানগুলো, কোরআন বিরোধীগুলো, ইসলাম বিরোধীগুলো মুমিনদের ফাঁসির রায় লিখে লিখে তাদের কলমের কালি শুকিয়ে যাবে, কিন্তু মুমিনদের ফাঁসির রায় লিখে মুমিনদের শেষ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? 1000 মুমিনদের বিদায় করে দিবেন, ওইদিকে 10,000 মুমিনরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। কারণ মুমিনরা জীবন দিলেই বিনা হিসেবে জান্নাত, ঠিক না বে ঠিক? তাহলে কোরআন আমরা মানি, কোরআনটাকে আমরা ছাড়বো? এই কোরআন নিয়ে আমাদের কোনো পেরেশান, আমাদের কোনো টেনশন? হেফাজতের দায়িত্ব কার? নূর ছড়ানোর দায়িত্ব কার? দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, ঠিক না বে ঠিক? দাওয়াত দিব আমি, কার্যকর করে দিবেন তিনি কে? সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। পড়েন, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আজকে এতটুকুই ইনশাআল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সূরা আন-নাহল 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যুগে যুগে যত নবী এবং যুগে যুগে যত রাসূলকে আমি প্রেরণ করেছি, সব নবী রাসূল দাওয়াত দিয়েছে কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, রাসূল পাঠাইছেন তিনি কে? আপনাদের লাঙ্গলকোটবাসী সবাই মিলে একজনকে আমরা নবী বানাবো। অনেকে মনে হয় পারবে। ভোট দিয়ে কি নবী হয়? কথা বলেন। পুরা বাংলাদেশ সব মানুষ মিলে একজনকে ভোট দিয়ে আমরা একটা নবী বানাবো।
পুরা বিশ্বের সমস্ত মানুষ মিলে আমরা একজনকে ভোট দিয়ে একটা নবী বানাবো। তাহলে নবী মানুষে বানায় না, ভোট দিয়ে। ইলেকশনে নবী হয় না, সিলেকশনে নবী হয়, সিলেকশন করেন তিনি কে? তাহলে ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী আর রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সর্বপ্রথম দাওয়াতের কাজ দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন। প্রথম নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আর পৃথিবীর ইবাদতের ভিতরে কাউকে শরীক করা যাবে? আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন। আল্লাহর ইবাদত ছাড়া আমরা পৃথিবীর কারো ইবাদত করি? কারো গোলামি করি? আসমান কার ইবাদত করে? জমিন কার ইবাদত করে? সূর্য কার ইবাদত করে? চন্দ্র কার ইবাদত করে? ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু ইবাদত করে কার? কার কথা এটা? আরো জোরে বলে। أفغير دين الله يبغون وله أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন আসমান এবং জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু গোলামি করে কার? সাগরের পানি কার গোলামি করে? কাকে রব হিসাবে মানে? আরো জোরে বলেন। কার ইবাদত করে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আল্লাহ বলছেন একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি, মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। এক পানি আরেক পানির ভিতরে প্রবেশ করতে পারে না, এক পানি আরেক পানির ভিতরে ঢুকতে পারে না। পানিগুলো হুকুম মানছে কার? আর জোরে বলে। বলেন তো দেখি, আমাদের শরীরের ভিতরে যত অঙ্গ আছে সব অঙ্গগুলো হুকুম মানছে কার? যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল কি ছিল না? কেউ কয় না, কেউ কয় হ্যাঁ। কেউ আইছিল টাক আর কেউ আইছিল চুলালা। যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল কি ছিল না? ছিল। চোখের ভুরু, চোখের পাপড়ি। আচ্ছা, বোঝার জন্য বলছি, মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ির বয়স ঠিক এক, কারণ একই দিন আমরা তিনটা এনেছি। মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গিয়েছেন? হিসাব আছে কারণ? আপনার আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কে কয়বার গিয়েছেন? চুল তো তিনটায়, একটা চুল বড় হলো, বাকি দুইটা বড় হলো না। কার হুকুম চলছে? আরো জোরে বলেন কার? প্রতিটা অঙ্গ, প্রতিটা প্রত্যঙ্গ আসমান জমিনের শিরায় শিরায় সব কিছু আল্লাহর হুকুম মানছে, কিন্তু জমিনের ভিতরে আমার আপনার মতো কিছু গোলাম আল্লাহর হুকুম অমান্য করছে। ঠিক না বেঠি? সে তো আল্লাহর হুকুম মানেই না, আপনাকেও মানতে দেয় না। ওই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ওয়াজতানিবুত তাগুত। আনি ইবুদুল্লাহ, ইবাদত করব কার? আরো জোরে বলেন। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, যত নবী আর যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন দুইটা দাওয়াতের কর্মসূচি। জোরে বলেন কয়টা? আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে কার? আমরা আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করব? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামি করার জন্য আমাদের বানাইছেন তিনি কে?